মানে আমি দিতে পারবো না, বক্তব্য দেওয়ার স্পেশাল ভাই আমাদের আছে, তবে আপনাদের সামনে দুইটি কথা বলবো। অনেকদিন আগে আমি একটা কথা শুনছিলাম, আমরা দুই ভাই গন্ডগোল লাগছি, মানে কাজে লাগছি বা মারামারি লাগছি, পাড়ার প্রতিবেশী কেন আমাদের সমাধান করবে? আমরা কি দুই ভাই সমাধান করতে পারি না? এখানে কিন্তু এক ভাই অনেক আগে বক্তব্য দিয়ে গিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলছি। আমরাই তো এলএসপি ভাই, আমরা কি সমাধান করতে পারি না? একটু ভাববেন সবাই। আর আজকে সাংবাদিক সম্মেলনের মূল কথাটা হচ্ছে আমাদের বৈষম্য নিয়ে। আমি অফিসে যদি 3 মাস পর টাকা উঠাতে যাই তাহলে বলতে হয় ভাতা, আমরা বেতন বলতে পারি না। বেতন বললে ইউলো স্যার বা এলিও ম্যাম যারা আমাদের আছেন ওনারা আমাদের একটু কটাক্ষ নজরে দেখেন, মানে বেতন না ভাতা। আসলে এখানে কেমনটা বৈষম্য হয়েছে একটু পরে আপনারা জানতে পারবেন, সে প্রমাণ আপনাদের হাতে হাতে দেওয়া হবে, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা দিবেন। তো দেখবেন যখন আমাদের বেতন ছিল 5,000 টাকা, বিশ্বব্যাংক সেই সময় আমাদের টাকা দিয়েছিল 15,700 টাকা। অথচ আজ আমরা এখন যা পাচ্ছি তার পরিপ্রেক্ষিতে ডলারের দাম বাড়তে হয়েছে, সে বিষয়ে আপনারা অবগত থাকবেন। তো আমি বেশি কথা বলবো না, একটা কথাই বলবো যে আমাদের দাবি বাস্তবায়নের জন্য যা কিছু করার দরকার, এই প্রিয় আমার সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন তাদের মাধ্যমে আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্যারকেও জানাতে চাই এবং ডক্টর ইউনূস স্যারকেও জানাতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্যার কিন্তু একটা কথা বলেছিলেন যে আমি কিছুদিন পর আবার বেকার হয়ে যাব। স্যার, এটা তো সঠিক, আপনিও বেকার হবে। বেকারের জন্যই কিন্তু আপনারা বৈষম্য ছাত্র আন্দোলন করছেন, যে লক্ষ হাজার হাজার প্রাণ গিয়েছে। আমাদের কেন আপনি 5-7 বছর খাটিয়ে নিয়ে আমাদের চাকরির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আমাদের বয়সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই সময় আমাদের কিভাবে আপনি বাদ দিচ্ছেন? একজন প্রাইমারি টিচারকে যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাকে বাদ দেওয়া, মানে চাকরির বয়স থেকে রিটায়ার করে ওনাকে একটা সম্মানিত দেওয়া হয়, যেন অতিরিক্ত বয়স যতদিন বাঁচবে তাদের এই ভাতাটা যেন ওনারা দিয়ে জীবন পরিচালনা করেন। আজ আমাদের যারা সরকারি চাকরি মেয়াদ নেই, আমরা কি করব? এই কথাগুলো আমি প্রিয় সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আসিফ ভুইয়া সজীব স্যার, নাহিদ স্যার এবং আমাদের ডক্টর ইউনূস স্যারকে জানাতে চাই, এবং বিশেষ করে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যিনি আছেন ফরিদা আক্তার আপা, ওনারাও আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেমন থাকবেন না আমাদেরকেও রাখবেন না। দয়া করে আমরা বলবো আমাদের এলএসপি ভাই বোন যারা 4,200 জন আছি, সবাইকে আপনার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের নির্দিষ্ট কর্মস্থানে ফিরিয়ে দিবেন। যেমন 3টি দাবি বাস্তবায়ন নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। একটা হচ্ছে এলএসপি দের রাজস্বকরণ, 2 নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদে মানে নিজস্ব একটা আমাদের রুম থাকবে যেখান থেকে আমরা প্রাণীদের সেবা দিতে পারবো, এবং 3 নম্বর খামারিদের বিনামূল্যে টিকা প্রদান করতে পারবো। এই সুযোগগুলো দিবেন। ধন্যবাদ সকল এলএসপি ভাই বোনদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম সিংহ নাটোর। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিকুল ভাই। আমি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মঞ্চে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আসলাম হোসেন মধু ভাই সহ উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফ হোসেন ভাই, আমার ঢাকা জেলার গর্ব অহংকার আসিফুজ্জামান মিরাজ ভাই সহ আমার সামনে উপস্থিত বাংলাদেশের 61 জেলা থেকে আগত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা এলএসপি ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাবো
আপনারা অনেকেই রাত্রিতে রওনা দিয়েছেন, কেউ কেউ বিকালে রওনা দিয়েছেন, কেউ কেউ সকালে রওনা দিয়েছেন। আপনারা অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠানে যোগদান করেছেন। এর জন্য বাংলাদেশ এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, 2019 সাল থেকে এলইডিপি প্রকল্পে এলএসপি হিসেবে আমরা যোগদান করেছিলাম। এখন অবধি পর্যন্ত কর্মরত আছি। আমরা একজন এলএসপি একটি ইউনিয়নের প্রধান হিসেবে কাজ করি, সেইভাবে আমাদেরকে তৈরি করা হয়েছে। কিন্তু আজ আমাদেরকে সেই সম্মানের স্থানটা ছাড়তে হচ্ছে, কারণ আমাদের সাবেক প্রকল্প পরিচালক স্যার স্বাক্ষরিত এক চিঠিতে তাই বলা হয়েছে। এই ক্ষেত্রে আমাদের কি হবে? আপনাদের নিকট আমাদের প্রশ্ন, আমার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আপনাদের নিকট প্রশ্ন, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? প্রিয় এলএসপি ভাই বোনেরা, এই চিঠি পাওয়ার পর থেকে বাংলাদেশ এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি 42 জন এলএসপিদের নিয়ে কথা চিন্তা করে দিন রাত একত্র করে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি বিভিন্ন দপ্তর, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে সচিবালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় বিভিন্ন অনেকবার স্মারকলিপি প্রদান করেছে। এমনকি এই দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির 5 জন সদস্য বিশিষ্ট আমাদের মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে দেখাও করেছেন। কিন্তু আজ অবধি পর্যন্ত আমরা কোনো সুরাহা পাই নাই। গত মাসের 23 তারিখে আপনাদের শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে আমরা মানববন্ধন সফল করেছি। সেখানে আমাদের দাবি ছিল 3টা, সে দাবিগুলো পেশ করেছি। আমাদের পিডি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমরা কোনো ফলাফল পাই নাই। প্রিয় এলএসপি ভাই বোনেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি, আপনারা আমাকে আমার কেন্দ্রীয় কমিটিকে জানাবেন, এরকম পরিস্থিতিতে আপনার আমার কি করণীয়, কি করবেন আপনারা আমাদেরকে বলবেন। আপনাদের সবার নিকট প্রশ্ন, 4200 এলএসপির নিকট প্রশ্ন, আমার কেন্দ্রীয় কমিটিকে জানাবেন আপনারা এই কাজ করুন। আমার পেটে ভাত আছে, শরীরকে রিসপেক্ট করতে আমি বাধ্য, আসলাম মধুকে রিসপেক্ট করতে আমি বাধ্য, প্রাণী সম্পদকে আমি রিসপেক্ট করতে বাধ্য, খামারির কাছে আমি যেতে বাধ্য। আমার যদি পেটে ভাত না থাকে, এলএসপি কোনোদিন কোন খামারির কাছে যেতে পারবে না, কারণ নিজের পেটে ক্ষুধা, অন্যের ক্ষুধা কিভাবে নিবারণ করবে? প্রাণী যদিও হয়, বোবা প্রাণীর সিক্ততা নয়ন অশ্রু ঝরে, বোঝে না সে কেউ প্রাণ, তবু অনুসিক্ততার হৃদয়ে সৃষ্টিকুলের করেছে কল্যাণ দামে হে মানবতর। মানব জাতি যেভাবে একটা বোবা প্রাণীর সেবা করতে পারে, অন্য কোন প্রাণীর সেবা করার সুযোগ কোন মানুষের নাই। সেই দায়িত্বটা আল্লাহ আমাদের এই এলএসপিদেরকেই দান করেছে। আমি আমার বক্তব্যকে লম্বা করব না। সম্মানিত এলএসপি বৃন্দ, আজকের এই মুক্ত আকাশের কণ্ঠিত লালিত যে জীবনের সাফল্য মণ্ডিত তার প্রান্তে এসে আপনারা মুষ্টিময় কয়েকজন এসেছেন। আমি সকাহাত, আপনার কাছ থেকে আমি কি সাহায্য চেয়েছি? 4200 এলএসপির কাছে শরীফ, আসলাম, শফিক, এরকম আমার অজানা ভাইরা এখানে যারা এসেছেন, তাদের কোন স্বার্থ ব্যক্তিগত নাই, তাদের স্বার্থ 4200 এলএসপির জন্য। এই 4200 এলএসপি কে আপনাকে আমাকে রপ্ত করতে হবে। আপনার অধিকার, আপনার পাওনা আপনি কিভাবে গ্রহণ
করবেন, এটা আপনার দায়িত্ব। শরীফের ন্যায্য অধিকার কিভাবে গ্রহণ করবে, এটা শরীফের দায়িত্ব। ইকবাল মাহমুদ তার ন্যায্য অধিকার কিভাবে গ্রহণ করবে, এটা তার দায়িত্ব। ইউনিটি অফ দ্য মেজারমেন্ট, ফাইন্যান্সিয়াল অফ দ্য অর্গানাইজ। একটা সংস্থাকে যদি ইউনিটি, একতা প্রদান করতে পারেন, তাহলে আপনারা উচ্চ শিখরে উঠতে পারবেন। আপনারা এইরকম ছিন্ন ছিন্ন করে মনে করছেন যে আমি আমার অধিকার আদায় করতে পারবো। You have no contract of such of the observation of plead my judgment. আমার বিশ্বাস হয় না, আমার বিচারে, আমার হৃদয়ের মণিকোটায় এই বিশ্লেষণ হয় না যে আপনি একজন আসাদ আল আসাদ, মামুন, কোহিনুর, আসিফ, কখনো তোমরা উচ্চ শিখরে উঠতে পারবে না। তোমরা উচ্চ শিখরে আসতে বলে তোমাদেরকে এক ছায়াতলে আসতেই হবে। ইউনিটি অফ দ্য মেজারমেন্ট, একতা হলো অনেক দ্বার প্রান্তের শক্ত কথা, কিন্তু এই শক্ত কথাটা তিক্ত হলো আপনাকে আমাকে আজকের এই সমাবেশ থেকে, এই সম্মেলন থেকে শিক্ষা নিতে হবে। এবং আপনি আপনার উপজেলায়, জেলায়, আপনার বিভাগে গিয়ে আপনি আপনার এলএসপিদেরকে একত্র করে আপনার অধিকারকে গ্রহণ করার জন্য আপনাকে উঠে আসতে হবে। সবাইকে সর্বশেষ প্রান্তে এসে বলবো, আমি যে কথাগুলো বলেছি এই কথার মধ্যে হয়তো বা অনেক ভুল ত্রুটি হয়েছে। আপনারা যে পদটা আমাকে দিয়েছেন, এই পদের যোগ্য আমি নই। আপনারা পারলে আপনাদের মধ্য থেকে এই সিনিয়র সহসভাপতির পদটা কোন এক বড় ভাই এসে এই কান্ডারের তরিটা যদি একটু হাল তুলতেন, যদি দ্বার প্রান্তে এসে এগিয়ে দিয়েছি, আপনারা একটু এই কর্ণধরটা গ্রহণ করে আমাকে মুক্তি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলডিডিপি নিয়োজিত উপস্থিত আমার এলএসপি ভাই ও বোন, উপস্থিত আছেন স্বাধীন বাংলার স্বাধীনভাবে কাজ করার মিডিয়া জগতের সকল মিডিয়া বৃন্দকে আজকের সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলএসপি, প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, প্রাণী সম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের নিকট অসংখ্যবার স্মারকলিপি প্রদান এবং সাক্ষাৎ করে মৌখিকভাবে বারবার আমাদের দুঃখ, দুর্দশা, নিদারুণ কষ্টের বিভীষিকাময় জীবন যাপনের কথা বলেছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার মহোদয়ের নিকট একাধিকবার স্মারকলিপি প্রদান করেছি। আজকের দিনেও জানতে পারলাম না যে আমাদের ভবিষ্যৎটা কি। 61 জেলার 4200 এলএসপিদের একমাত্র আশা, আকাঙ্ক্ষা, চাওয়া ও পাওয়া যৌক্তিক দাবি তুলে ধরলাম। 3 দফা দাবিতে আমাদের আজকের সাংবাদিক সম্মেলন। এলএসপিদেরকে রাজস্বকরণ করতে হবে, ইউনিয়ন ভিত্তিক প্রাণী সেবা কেন্দ্র চালু করতে হবে, খামারিদেরকে বিনামূল্যে সেবা নিশ্চিত করতে হবে। আমি এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দেশব্যাপী 61 জেলার সকল এলএসপিদের
সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের সাংবাদিক সম্মেলন এখানে